দেখো বন্ধুরা, পদকা বাবার বেশি ভিডিও করতেই পারলাম না। এসে গেছি আমি। পদকা বাবার শরীরটা একদম ভালো না। এসে দেখলাম ওর মা ঘুম পাড়াচ্ছে, তো ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে আবার পটি হচ্ছে, পটিটা বারবার হচ্ছে। ডাক্তারবাবুর সঙ্গে কালকে আবার ফোন করে কথা বলবো যে এরকম এইগুলো দেওয়ার পরে এই পটি হচ্ছে, এটা কি ন্যাচারাল, আবার জিজ্ঞাসা করবো। যদি বলেন হ্যাঁ ন্যাচারাল, তাহলে টেনশন নেই, নাহলে একটু ভয় ভয় লাগছে। পটিটা মাঝে মাঝেই হচ্ছে। ম্যাক্সিমাম টাইম ডাইপার করেই রাখতে হয়েছে। মুখ চোখ শুকিয়ে গেছে অনেকটা, বেচারার প্রচুর পটি করেছে। তাই জন্য খুব বেশি বদকাকে দেখাতেও পাচ্ছি না, তোমাদের সঙ্গে কিছু কথাও বলতে পারছি না বন্ধুরা। ওখানে একটু ব্যস্ত থাকতে হচ্ছে। ওর মা পুরো আজকের দিনটা সামলেছে, আমি চলে গিয়েছিলাম বুঝতে পারছো। তারপর একটা মারাত্মক টর্চার হয়েছে, সারাদিন একটু রেস্ট পাইনি। আমি চেষ্টা করছি সেই রেস্টটা কিছু যদি দেওয়া যায়। তো এখন ওকে একটু খাইয়ে দেবো চটপট। দেখো বন্ধুরা, খাওয়াচ্ছি তো বটে, জানি না খাওয়ানোর পরেই আবার পটি করবে কিনা। এবার কী করবো বুঝতে পারছি না। রাতে যদি সমস্যা, আমি এখান থেকে শিশুমঙ্গল ছুটবো, মানে এখান থেকে হাজরা আর কি, বেগমপুর টু হাজরা গাড়িতে 2.5 ঘন্টার কাছাকাছি যদি জ্যাম থাকে, নাহলে 1.5 থেকে 2 ঘন্টা, 2,500 থেকে 3,000 টাকা। এবার সবটাই আমাদের পক্ষে খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। ভালো ডাক্তার তুমি যখন তখন পাবে না। যে ডাক্তার দেখছে তাকে ফোন করলে তার সময় মতো না করলে সে ফোন ধরবে না। তাকে খুব ভালো লেগেছিলো আমাদের প্রথমে যখন উনি দেখলেন, একদম মারাত্মক টাইম দিয়ে অনেক সময় ধরে বুঝিয়ে প্রত্যেকটা কথা শুনে তার রিপ্লাই দিয়ে দেখিয়ে দিয়ে অনেক কিছু করেছিলেন। ওর মায়ের প্রচুর খুশি হয়েছিল, যাক এতদিন ডাক্তার পাওয়া গেল। পরের বারে দেখলাম দারুণ ভিড়ের মধ্যেও খুব সুন্দর কথাবার্তা বললো, আমাদের কথা শুনলো। এবারের ব্যাপারটা না আমার ঠিক মাথায় ঢুকলো না। মানে এবারে গেলাম, 1 নম্বর কথা কেন মাথায় ঢোকেনি সেটা বলছি। কারণটা বুঝতে পেরেছি যদিও, যে আমি 20টা পেশেন্ট দেখবো, তার বেশি দেখবো না, এরম ব্যাপার নেই। যতজন আসবে সবাইকে দেখবেন। এবার যেখানে যেখানে যাওয়ার টাইম, সেখানে উনি কী করছেন, সেই টাইমের অনেক পরে ঢুকছেন। যেহেতু আগের জায়গায় প্রচুর পেশেন্ট হয়ে গেছিলো, তো 2 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেক দিন লেট থাকে। লেট থাকলে তারপরের জায়গাটা মেক আপ করার জন্য, মানে যেখানে ধরো 5টায় আসার কথা সেখানে আসছেন 7:30, তাহলে যেখানে 7:30 বা 7টা 8টায় যাওয়ার কথা সেখানে তারা কী করে যাবেন। তাই এখানে পেশেন্টগুলোকে যতটা তাদের ঝড়ের মতো ছেড়ে দেয়। তা আমরা বাচ্চাটাকে নিয়ে ঢুকলাম। প্রথমে বললাম কী আছে, কিরম আছে দেখি। উনি দেখেন যথেষ্ট ভালোভাবে, কিন্তু উনি সেদিনকে খুবই তাড়াতাড়ি করে হুড়মাড় করে দেখে নিলেন। আমাদের উনি বলেছিলেন যে ওয়েট বোঝার জন্য সরকারি যে বইটা দেয় সেই বইটা নিয়ে যেতে। যথারীতি ওনার কথা মতো আমরা নিয়ে গেলাম। যখনই বললাম বইটা স্যার থাক, দেবো না, মানে এত তার উনি কিছু শুনছেনই না। আর উনি কিছু ওষুধ লিখলেন, যে এরকম পেটটা টাইট হয়ে আছে আর বুকে সর্দি রয়েছে, তাই কিছু ওষুধ লিখলেন। ভালো, নিঃসন্দেহে ভালো, কিন্তু আমাদের যদি একটু বলে দেয়, উনি যদি বলে দেন এরকম যে এই ওষুধটা খেলে কিন্তু একটু পটি হবে, একটু নাক মুখ দিয়ে সর্দি বেরোবে, বারবার পটি হবে, একটু পোত পারবে, কষ্ট হবে, তাহলে কি বাবা মা হিসেবে আমাদের টেনশনটা দূর হয়। কিন্তু উনি কোনো এরা এত বিজি, কথা বলার টাইম নেই। এটাতেই বড্ড সমস্যা। তোমাদের যদি কেউ আমাদের এলাকা থেকে ভিডিওটা দেখো আর মনে হয় কোনো ডাক্তারবাবু খুব ভালো বা পেশেন্টের কথা শোনেন, তো একটু অবশ্যই আমাদের কমেন্ট করো। একটু টেনশনেই আছি।